চলতি সপ্তাহে ইরানে হামলা আরও জোরদারের ঘোষণা ইসরায়েল ও আমেরিকার। ইরানের ক্লাস্টার মিসাইল হামলায় ইসরায়েলের কিন্ডারগার্টেন সহ 10টি স্থান ক্ষতিগ্রস্ত। লেবানন সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্কের মহড়া, হিজবুল্লাহর পাল্টা রকেট হামলা। রাষ্ট্রীয় স্বীকৃতি পাবার পর সিরিয়ায় কুর্দিদের নওরোজ উৎসব পালন। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। ইরানে হামলার তীব্রতা বহুগুণ বাড়াতে একমত হয়েছে ইসরায়েল ও আমেরিকা। শনিবার এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানান, চলতি সপ্তাহে ইরানি লক্ষ্যবস্তু ও তাদের অবকাঠামোতে আক্রমণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরাসরি নেতৃত্বে পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য ইরানের কৌশলগত সক্ষমতা ধ্বংস করা এবং তাদের কমান্ডারদের নির্মূল করা। বর্তমানে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত হাজার হাজার মেরিন সেনা পাঠাচ্ছে আমেরিকা। অন্যদিকে হরমুজ প্রণালী সচল রাখতে নেটো মিত্রদের অনীহাকে কাপুরুষতা হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত 2000-এরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। চলতি সপ্তাহে আইডিএফ এবং আমেরিকা যৌথভাবে ইরানের সন্ত্রাসী শাসন ও তাদের অবকাঠামোর ওপর হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে এই অভিযান অব্যাহত থাকবে। আমরা ইরানের কৌশলগত সক্ষমতা নস্যাৎ করতে এবং তাদের কমান্ডারদের নির্মূল করতে বদ্ধপরিকর। ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর রিশন লেজিয়নে ক্লাস্টার ওয়ারহেডবাহী ইরানি মিসাইল হামলায় কিন্ডারগার্টেন সহ অন্তত 10টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবারের এই হামলায় স্কুল বন্ধ থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে জানিয়েছেন শহরের মেয়র রাজ কিনস্টলিস। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে। ইরানের ছোড়া এই ক্লাস্টার মিসাইলগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরান যুদ্ধের জেরে এবার লেবানন সীমান্তে উত্তেজনা তুঙ্গে। শনিবার হিজবুল্লাহর অব্যাহত রকেট হামলার মুখে লেবানন সীমান্তে ব্যাপক সংখ্যক ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর থেকেই এই পাল্টাপাল্টি সংঘাত শুরু হয়। 1 মার্চ থেকে সীমান্তে সেনা সংখ্যা দ্বিগুণ করেছে তেল আভিভ। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী লেবাননে এই সংঘাতে এ পর্যন্ত 1000 মানুষ নিহত এবং 1 মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের এই বিস্তার বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। সিরিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো 2026 সালের নওরোজ উৎসবের মাধ্যমে। দীর্ঘ কয়েক দশকের দমন পীড়ন কাটিয়ে প্রথমবারের মতো রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে নওরোজ উৎসব পালন করেছেন দেশটির কুর্দিরা। শুক্রবার রাজধানী দামেস্ক থেকে আফরিনের গ্রামাঞ্চল সবখানেই এখন উৎসবের আমেজে দেখা যায়। মশাল হাতে নাচ আর ঐতিহ্যবাহী আগুনের কুণ্ডলি জ্বালিয়ে কুর্দিরা উদযাপন করছেন তাদের সাংস্কৃতিক পরিচয়। সিরিয়ার আফরিন অঞ্চলের আকাশে শুক্রবার দেখা মেলে সাতরঙা রংধনু আর কুর্দি পতাকার। দীর্ঘ 50 বছরের বঞ্চনা শেষে 2026 সালের এই বসন্ত কুর্দিদের জন্য নিয়ে এসেছে এক অনন্য বার্তা। নবগঠিত সরকারের পক্ষ থেকে নওরোজের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পর এদিন উৎসবে মেতেছেন হাজারো মানুষ। সিরিয়ার ইতিহাসে 2026 সালে এই প্রথম নতুন সরকার নওরোজকে স্বীকৃতি দিল। আমরা সবাই খুব খুশি। আজ সব কুর্দি একত্র হয়েছি। আমরা আগুন জ্বালাবো এবং উদযাপন করব। শহরের কেন্দ্রে আমরা সবাই মিলে নাচ গান করব। শুধু আফরিনেই নয়, রাজধানী দামাস্কাসের রুকুন আলদিন এলাকাও এখন উৎসবের নগরী। যেখানে আগে কুর্দিদের পরিচয় প্রকাশে বাধা ছিল, আজ সেখানে সিরিয়ান ও কুর্দি পতাকা উড়ছে পাশাপাশি। প্রেসিডেন্ট আহমেদ আল শারার বিশেষ ডিক্রির মাধ্যমে কুর্দিদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়া এবং তাদের ভাষাকে স্বীকৃতি দেয়ায় এবারের নওরোজ পেয়েছে ভিন্ন মাত্রা। গত 30 থেকে 50 বছর আমরা এই দেশে অবহেলিত ছিলাম। নিজেদের এলাকাতেও আমরা ঠিকমতো আনন্দ করতে পারতাম না। কিন্তু আজ দেখুন সবার মাঝে কি পরিমাণ উৎসাহ। আমরা সরকারকে ধন্যবাদ জানাই যারা আমাদের এই স্বাধীনতা দিয়েছে। রাতের অন্ধকারে মশাল হাতে কুর্দিদের ঐতিহ্যবাহী নাচ আর আতশবাজির ঝলকানি জানান দিচ্ছে তাদের অস্তিত্বের কথা। নওরোজ কেবল একটি উৎসব নয়, এটি কুর্দিদের কাছে তাদের নবজাগরণ এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।